কিচেনে আমি আরিত্রি, আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, তাই আমার কাকাই আমার জন্য বড় বড় চিংড়ি এনেছে। আমার মা আজকে মালাই চিংড়ি করে দেবে আমাকে। অন্য ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। চিংড়ি মাছগুলো কেটে নিই। প্রথমে আমরা একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তাতে আমরা কোরানো নারকেলগুলো দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, আমি এটাকে এবার অফ করে দেব। 2 মিনিটের জন্য আমি নারকেলটা গরম জলে ভিজিয়ে রাখলাম। চলুন পরের স্টেপে যাই। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আমি। এবার পেঁয়াজের যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ এটাকে কষিয়ে নেব, পেঁয়াজ বাটাটাকে। একটা পাত্রে আমি যে গরম জল করে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এবার মিক্সিং বলে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি একটা ছাঁকনি দিয়ে এর দুধটাকে বের করে নেব নারকেলের। আমি নারকেলের দুধটা বের করে নিলাম। আমি এটাকে এখন রেখে দেবো। আমার পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা এটা চলে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো। আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো এখন। এটাকেও আমি ভালো আদা, রসুন, কাঁচা লঙ্কার যে আমি বাটাটা সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এতে দিয়ে দেবো আমি সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মিক্সিং বলে নিয়ে নিয়েছি টক দই, আমি কাজু নিয়েছি, সর্ষে আর পোস্ত, এগুলোকে 3টে একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু জল। আমি সর্ষে, কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সর্ষে, কাজু বাদাম, পোস্ত আর টক দই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম।
নারকোলের দুধ। এবার এতে দিয়ে দেবো চিনি। আমি এবার 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। আমি এবার দিয়ে দেবো এতে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা 15 মিনিট পর ফিরে এসেছি। আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আমরা এবার একটা পাত্রে তুলে নেব।